প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানবো যার আত্মবলিদান দিয়ে শুরু হয়েছিল মানবজাতির মহাকাশ গবেষণা। সেই মহাকাশের অগ্রণী প্রাণী লাইকার কাল্পনিক জবানবন্দি। 1958 সালে রাশিয়ার মস্কোর রাস্তায় আমি জন্মেছিলাম। মা ভাই বোনদের সাথে কাটছিল আমার বাল্য জীবন, কিন্তু আমি ছিলাম সবার থেকে আলাদা। আমার যেমন ছিল গায়ের জোর, তেমন ছিল দম। আমার সমসাময়িকতা আমার কাছে ছিল নস্য। কাজেই ধীরে ধীরে সকলে আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। এইভাবেই বেশ চলছিল। কোত্থেকে একদিন কিছু লোক এসে আমাকে খাবারের লোভ দেখিয়ে ধরে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমার শক্তি, দম, গুণবলী এগুলো আমার কাল হলো। ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে একটা খাঁচায় ভরে দিল। দেখলাম আমার আগে আরো অনেকেই ওখানে বন্দী ছিল। প্রথমে কিছু বুঝাটার আগে খাতির যত্ন শুরু হলো। কত রকমের খাবার, আরাম আয়েশের সমস্ত রকম ব্যবস্থা তৈরি ছিল। এইভাবে কদিন চলার পর ওরা আমাদের ধীরে ধীরে নানান রকম কায়দা কানুন শেখাতে শুরু করলো। কত রকমের ট্রেনিং, নাকের তুলো গুজে মুখ দিয়ে দড়ি বেঁধে না খেতে দিয়ে কিছু সময় ওরা আমাদের উপর অত্যাচার চালিয়ে গেল। ভয়ে অনেকেই পালিয়ে গেল। আমি শত চেষ্টা করেও ওখান থেকে পালাতে পারলাম না। উল্টে ধীরে ধীরে আমিও ওদের খুব পছন্দের পাত্র হয়ে উঠেছিলাম। ট্রেনিং চলার পাশাপাশি ওরা আমাকে খুব যত্ন করতে লাগলো, তাই আমিও আর পালাবার চেষ্টা করিনি। এইভাবে চলতে চলতে একদিন সেই দিনটি এলো। 1957 সালের 23 নভেম্বর। আগের দিন থেকে নানান রকম পোশাক আশাকে আমাকে সাজানো হলো। সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলাম আমি। আমাকে দেখার জন্য সমস্ত পৃথিবীর মানুষ মস্তকে জড়ো হয়েছিল। ক্রমে এলো সন্ধিক্ষণ। সকলে মিলে আমাকে স্পটনিক 2 নামে একটা মহাকাশযানে জোর করে তুলে বেঁধে দিল। তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি কি হতে চলেছে আমার সঙ্গে। হঠাৎ বিকট আওয়াজে আমি চমকে উঠে যেই পালাবার জন্য মরণপন্ন চেষ্টা করলাম, দেখলাম শরীরটা এমন ভাবে শক্ত খুঁটির সাথে আটকানো আছে যে আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। তারপর অসম্ভব রকমের ধোঁয়ায় চারিদিকে ভরে গেল। আমি ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। প্রথমটায় কি মজাটাই না হচ্ছিল। ভাবছিলাম ফিরে এসে সকলকে গল্প শোনাবো, কিন্তু কয়েক মুহূর্তে আমার সকল আনন্দ ইচ্ছা কর্পূরের মতো উবে গেল। যান যত উপরে উঠতে থাকে ততই তীব্র শ্বাসকষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি। শরীরে নানান পরিবর্তন লক্ষ্য করছি। আমি বুঝতে পারলাম মানুষ নিজের স্বার্থে আজ আমাকে গিনিপিগ করেছে। কিন্তু আমি কোথায় পৌঁছালাম? এই যে পৃথিবীর কক্ষপথ, কিন্তু অক্সিজেনের অপরিমিত ব্যবস্থা করে আমাকে কেন পাঠানো হলো? মানুষকে জবাব দিতে হবে। অপরিসীম কষ্ট সহ্য করে শেষে আমার মৃত্যু হলো। এই কষ্টের মৃত্যু তো আমার পাওনা ছিল না। মানুষ নিজের স্বার্থে আমাকে বলির কুকুর করলো। সব থেকে আশ্চর্যে 2002 সাল পর্যন্ত আমার মৃত্যু প্রত্যেক কারণ গোপন করা হলো। কেন? পশু প্রাণীদের ভয়, না অন্য কোনো কারণ? তবে এটা ভেবে আনন্দ পাই যে আমি মনুষ্যত্বর প্রাণী হয়ে মানুষকে পথ দেখাতে পেরেছি। 2008 সালে রাশিয়ার মস্কোতে আমার কি সুন্দর একটি মূর্তি তৈরি হলো। তোমরা মানুষরা একবার গিয়ে দেখে এসো। আজ মৃত্যুর পর আমি গর্বিত। আমি লাইকা। আমি আজকের দিনে 1957 সালে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিলাম। আমি প্রথম। সমগ্র পৃথিবীর মঙ্গলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম। তোমরা মানুষরা অন্তত মনে রেখো আমাকে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।